শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। ঈদ উল ফিতরে আসছে রেদওয়ান রনির অ্যাকশন থ্রিলার দম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বড় পর্দায় ঝড় তুলতে আসছে নির্মাতা রেদওয়ান রনির নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা দম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেলার প্রকাশ করে দর্শকদের মধ্যে রীতিমতো ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছেন নির্মাতা। মাত্র 54 সেকেন্ডের ভিডিওটিতে অভিনেতা আফরান নিশোকে কখনো অত্যন্ত ক্লান্ত ও বিধ্বস্ত চেহারায় দেখা গেছে, তো কখনো শত্রুর বিরুদ্ধে নিজেকে হিংস্র হতে দেখা গেছে, যা সিনেমার গল্পের গভীরতা ও সংগ্রামের ইঙ্গিত দিচ্ছে। 1 মিনিটেরও কম ভিডিওটি শেয়ার করে রেদওয়ান রনি ক্যাপশনে লিখেছেন, মনে রাখো, দম থাকলে ঠেকায় কে। দেশের শোবিজ অঙ্গনের 2 প্রভাবশালী অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো প্রথমবারের মতো এই সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন, যা দর্শকদের জন্য একটি বড় চমক। সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়াকে নিজের অভিনয় জীবনের পুনর্জন্ম হিসেবে অভিহিত করেছেন তিনি। পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। পূজা জানান, দম সিনেমায় তাকে সম্পূর্ণ মেকআপ ছাড়াই অভিনয় করতে হয়েছে, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। এই চরিত্রের জন্য তাকে কঠোর অডিশন দিতে হয়েছে এবং নিয়মিত রিহার্সেলের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। অন্যদিকে কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী এই নতুন গল্পের চরিত্রের জন্য প্রায় 2 বছর ধরে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। শিল্পীদের এমন নিবেদন ও দীর্ঘ প্রতীক্ষা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমাটির জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন অভিনেতা আফরান নিশো। দমের চরিত্রের প্রয়োজনে তাকে ওজন ছড়িয়ে 96 কেজি থেকে 75 কেজিতে নামিয়ে আনার চ্যালেঞ্জ নিতে হয়েছে। একটি বিশাল ক্যানভাসে নির্মিত এই সিনেমার উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে, যা সিনেমাটির ভিজুয়াল আবেদনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং OTT প্ল্যাটফর্ম চরকি সহ-প্রযোজিত দম মুক্তি পাবে পবিত্র ঈদ উল ফিতরে। 2 মেগাস্টার নিশো ও চঞ্চলের উপস্থিতি এবং রেদওয়ান রনির নির্মাণশৈলী সব মিলিয়ে প্রেক্ষাগৃহে এক নতুন আমেজ তৈরির অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা। কাজী মিম, বিনোদন ডেস্ক, আপন দেশ, ঢাকা।